হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে একটি জীবনীমূলক স্টোরি নিয়ে আবারও হাজির হলাম। ঠিক আছে, তো চলো আজকের স্টোরিটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সম্পর্কে। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, ইংরাজিতে এটা মৌর্য বলা হয়, বাংলায় এটাকে মৌর্য বলা হয়, মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমরা আজকে জানবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, মৌর্য এম্পায়ার মানে হচ্ছে মৌর্য সাম্রাজ্য, এম্পায়ার মানে সাম্রাজ্য। স্টাবলিশড বাই চন্দ্রগুপ্ত মৌর্য, যেটা স্টাবলিশ মানে প্রতিষ্ঠিত কার দ্বারা? দেখো, বাই চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যর দ্বারা প্রতিষ্ঠিত মৌর্য সাম্রাজ্য বা মৌর্য সাম্রাজ্য ওয়াজ দ্য ফার্স্ট লার্জ পাওয়ারফুল অ্যান্ড ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া। এটা ছিল কি? প্রথম বড়, বৃহৎ, পাওয়ারফুল, শক্তিশালী এবং ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া, ভারতের যুক্তরাজ্য ছিল, ভারতের যুক্তরাষ্ট্র ছিল। ঠিক আছে, তো মৌর্য এম্পায়ার তার সম্পর্কে এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশান, এই কমার থেকে এই কমা পর্যন্ত। ঠিক আছে, যে মৌর্য সাম্রাজ্য, মৌর্য এম্পায়ার যেটা প্রতিষ্ঠিত হয়েছিল মানে এস্টাবলিশড, এটা হচ্ছে ভিতরি অ্যাডজেক্টিভ। ওকে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা। ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত একটা ফ্রেজ হিসেবে কাজ করছে, পাস্ট পার্টিসিপেল ফ্রেজ। ওকে, মৌর্য সাম্রাজ্য যেটা প্রতিষ্ঠিত চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা, সেই মৌর্য সাম্রাজ্য ছিল প্রথম বৃহৎ, শক্তিশালী এবং ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় যুক্তরাজ্য। ওকে, ইন 325 BC, 325 BC-তে চন্দ্রগুপ্ত আপরুটেড দ্য নন্দ ডাইনেস্টি। আপরুট মানে সমূলে নির্মূল করা। ওকে, তো চন্দ্রগুপ্ত কিন্তু ধ্বংস করেছিলেন, নির্মূল করেছিলেন, ডিস্ট্রয় করেছিলেন এই নন্দ ডাইনেস্টিকে। ঠিক আছে, অ্যান্ড ইন 322 BC, অর্থাৎ 322 BC-তে মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব, কঙ্কার্ড পাঞ্জাব। 322 খ্রিস্টপূর্বাব্দে তিনি কঙ্কার করেছিলেন, জয়লাভ করেছিলেন পাঞ্জাব। ওকে, হি ডিফিটেড ম্যাসেডোনিয়ান রুলার সেলুকাস নিকটার। তিনি ডিফিট করেছিলেন, হারিয়ে দিয়েছিলেন কাকে? ম্যাসেডোনিয়ান রুলার, ম্যাসেডোনিয়ানের রুলারকে, শাসককে, নাম কি তার? সেলুকাস নিকেটর। ঠিক আছে, সেলুকাস নিকেটারকে তিনি মানে হারিয়ে দিয়েছিলেন, ডিফিট করেছিলেন। হু ওয়াজ রুলিং দ্য নর্থ ওয়েস্টার্ন এরিয়াস, যিনি, এই নিকটার সম্পর্কে বলা হচ্ছে, নিকেটার, এই সেলুকাস নিকেটার সম্পর্কে বলা হচ্ছে হু ওয়াজ রুলিং, যিনি রুল করছিলেন, শাসন করছিলেন, দ্য নর্থ ওয়েস্টার্ন এরিয়াস, পশ্চিম অঞ্চলগুলো, ক্যাপচার্ড বাই আলেকজান্ডার, যেটা আলেকজান্ডারের দ্বারা ক্যাপচার করা হয়েছিল, অধিগ্রহণ, দখল করা হয়েছিল। আলেকজান্ডারের দ্বারা দখলকৃত, ভিতরি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এর সম্পর্কে বলা হচ্ছে। তো আলেকজান্ডারের দ্বারা দখলকৃত উত্তর পশ্চিম অঞ্চলগুলোতে যিনি কি করছিলেন? রুল করছিলেন, শাসন করছিলেন। ওকে, তো সেলুকাস নিকেটার সম্পর্কে আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, ক্লজ ইউজ করা হয়েছে, হু ওয়াজ রুলিং, যিনি রুল করছিলেন কোন অঞ্চল? এই নর্থ ওয়েস্টার্ন এরিয়াস, যেটা ক্যাপচার করা হয়েছিল আবার আলেকজান্ডারের দ্বারা। ঠিক আছে, তো এটা কিন্তু আবার এর সম্পর্কে বলা হচ্ছে। অন দ্য অ্যাডভাইস অফ চাণক্য, অন দ্য অ্যাডভাইস অফ সামান মানে কারো উপদেশে, চাণক্যের উপদেশে, চন্দ্রগুপ্ত ডিফিটেড সেলুকাস, চন্দ্রগুপ্ত ডিফিট করেছিলেন, হারিয়ে দিয়েছিলেন সেলুকাসকে, অ্যান্ড টুক পজিশন অফ পাঞ্জাব। টেক পজিশন অফ সামথিং মানে কোনো কিছুর দখল করে নেওয়া বা অধিগ্রহণ করা। তো তিনি দখল করে নিয়েছিলেন, এই পাঞ্জাব দখল করলেন, কাবুল দখল করলেন, কান্দাহার, গান্ধার অ্যান্ড পার্সিয়া। তো এই সমস্ত অঞ্চলগুলোকে তিনি দখলে নিয়ে নিলেন, অধিগ্রহণ করলেন। ওকে, চাণক্যর অ্যাডভাইসে, তার উপদেশে চন্দ্রগুপ্ত কিন্তু হারিয়ে দিয়েছিলেন সেলুকাসকে এবং এই সমস্ত জায়গা কিন্তু অধিগ্রহণ করলেন। কার্নেলিয়া, দ্য ডটার অফ সেলুকাস, তো সেলুকাসের কন্যা কার্নেলিয়া। তো এই কমা থেকে এই কমা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। কার্নেলিয়া কে? তার সম্পর্কে বলা হচ্ছে, তিনি হচ্ছেন ডটার অফ সেলুকাস। সেলুকাসের কন্যা কার্নেলিয়া ওয়াজ ইমপ্রেসড, তো সেই কার্নেলিয়া ইমপ্রেসড হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। ঠিক আছে, বাই হিজ ব্রেভারি, তার সাহসিকতায় তিনি ইমপ্রেস হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন। ঠিক আছে, ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা। লেটার, পরবর্তীতে, শি ম্যারিড হিম, তিনি তাকে বিবাহ করেছিলেন। ঠিক আছে, তো কার্নেলিয়া কিন্তু পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্যকে বিবাহ করেছিলেন। ইট ইজ সেড
মানে কথিত আছে, ঠিক আছে। তো এটা প্যাসিভে লেখা আছে। ইট ইজ সেড, কথিত আছে, দ্যাট চন্দ্রগুপ্ত হ্যাড ডিফিটেড নন্দ, যে চন্দ্রগুপ্ত হারিয়েছিলেন, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট টেন্স। চন্দ্রগুপ্ত হারিয়ে দিয়েছিলেন নন্দকে, নন্দ অর্থাৎ নন্দকে, অ্যান্ড আলেকজান্ডার, এবং আলেকজান্ডারকেও হারিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ অনলি 20, মাত্র 20 বছর বয়সে। ওকে, হোয়েন মাগধস রুলার সর্ভান্ত সিদ্ধি became old, he passed the rule to his son Nand. হোয়েন যখন মাগধস রুলার, মানে মগধের রুলার নাম হচ্ছে সর্ভান্ত সিদ্ধি, তিনি কিন্তু বুড়ো হয়ে গেলেন, বিকেম ওল্ড মানে বৃদ্ধ হয়ে গেলেন, হি পাস্ট তিনি পাস করলেন, হস্তান্তর করলেন, দ্য রুল শাসনকে, টু হিজ সন নন্দ তার পুত্র নন্দকে তার শাসনভার কিন্তু অর্পণ করলেন। ওকে, নন্দ হ্যাড 8 ব্রাদার্স, নন্দের কিন্তু 8টা ভাই ছিল, ঠিক আছে। নন্দ হ্যাড 8 ব্রাদার্স, 8টা ভাই ছিল, হু এনভিড, যারা ঈর্ষা করত, হিংসা করত, এনভি মানে হিংসা করা, ঈর্ষা করা, দ্য ইন্টেলেক্ট অ্যান্ড পপুলারিটি অফ দেয়ার আঙ্কেল মৌরিয়া, তাদের আঙ্কেল তাদের কাকা মৌরিয়া, অ্যান্ড হিজ 100 সন, এবং তার 100 জন পুত্রের যে পপুলারিটি, জনপ্রিয়তা এবং যে বুদ্ধি, এটা কিন্তু নিয়ে ঈর্ষা করত। তো নন্দের 8টা যে ভাই ছিল, সেই ভাইগুলো কি করত, তাদের কাকা মৌরিয়া এবং তার 100 জন পুত্রের পপুলারিটি, জনপ্রিয়তার বুদ্ধি, এটার ঈর্ষা করত, হিংসা করত। দে ফিয়ার্ড, তারা ভয় করত, দ্যাট মৌরিয়া অ্যান্ড হিজ সন্স কুড ক্রিয়েট প্রবলেমস টু দেয়ার হোল্ড অন দ্য থ্রোন। বলছে তারা ভয় করত যে মৌরিয়া এবং তার পুত্ররা প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ সমস্যা সৃষ্টি করবে, টু দেয়ার হোল্ড অন দ্য থ্রোন। হোল্ড অন মানে আঁকড়ে ধরে রাখা, ঠিক আছে। হোল্ড অন মানে অপেক্ষা করা হয়, ঠিক আছে। এখানে আঁকড়ে ধরে রাখা অর্থ ইউজ হয়েছে, ঠিক আছে। তো তাদের সিংহাসনে আঁকড়ে ধরে রাখার জন্য কিন্তু, বা এর পথে কিন্তু বাধা সৃষ্টি করবে, মানে সমস্যা সৃষ্টি করবে, এই জন্য তারা কিন্তু ঈর্ষা করতো, এটা তারা ভয় পেত, ঠিক আছে। তারা ভয় পেত যে মৌরিয়া এবং তার পুত্ররা তাদের সিংহাসন ধরে রাখতে প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, নন্দ বিল্ট আ গ্র্যান্ড প্যালেস, তো নন্দ কিন্তু নির্মাণ করেছিলেন, ঠিক আছে। বিল্ড মানে নির্মাণ করা, ঠিক আছে। তো নন্দ একটা প্রতিষ্ঠা বলতে পারি, নির্মাণ করেছিলেন, আ গ্র্যান্ড প্যালেস, একটা বিশাল বড় প্রাসাদ নির্মাণ করেছেন, ঠিক আছে। আউটসাইড হিজ ক্যাপিটাল পাটলিপুত্র, তো তার ক্যাপিটাল মানে রাজধানী পাটলিপুত্রের বাইরে কিন্তু একটা গ্র্যান্ড প্যালেস কিন্তু নির্মাণ করেছিলেন। হোয়েন সার্ভান্ত ওয়েন্ট, যখন সার্ভান্ত গিয়েছিলেন, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, যখন সার্ভান্ত কিন্তু গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন, অন আ পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রায়, যখন তীর্থযাত্রায় গিয়েছিলেন সার্ভান্ত, নন্দ অ্যান্ড হিজ ব্রাদার্স, নন্দ এবং তার ভাইয়েরা প্ল্যান্ড পরিকল্পনা করেছিল, টু গো ফর হান্টিং, কিসের জন্য, হান্টিংয়ে যেতে, শিকারে যেতে, ঠিক আছে। নন্দ এবং তার ভাইয়েরা প্ল্যান করেছিল, পরিকল্পনা করেছিল, টু গো ফর হান্টিং, হান্টিংয়ে যেতে, শিকারে যেতে। দে ইনভাইটেড মৌরিয়া, তারা ইনভাইট করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল মৌরিয়াকে, অ্যান্ড হিজ সন্স টু, এবং তার ছেলেদেরও, ঠিক আছে। টু মানে ও অর্থ দিচ্ছে যে তার ছেলেদেরও কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল। বিসাইডস নন্দ, নন্দের পাশাপাশি, হিজ ব্রাদার্স, তার ভাইয়েরা, মেনি কোর্টিয়ার্স অ্যান্ড রয়্যাল মিনিস্টার্স অলসো জয়েন্ট দ্য আন্টুরাজ, এটার উচ্চারণ হবে আন্টুরাজ। আন্টুরাজ মানে হচ্ছে উচ্চ পর্যায়ের সফর সঙ্গী, ঠিক আছে। সফরের সঙ্গী হওয়াকে বলা হচ্ছে আন্টুরাজ। তো দেখো, নন্দের পাশাপাশি, বিসাইডস মানে এখানে অর্থ পাশাপাশি, ঠিক আছে। নন্দের পাশাপাশি তার ভাইয়েরা, অনেক সভাসদরা, কোর্টিয়ার্স মানে হচ্ছে সভাসদ, অনেক সভাসদরা, এবং রয়্যাল মিনিস্টার এবং রাজকীয় যে মিনিস্টার, ঠিক আছে, রাজমন্ত্রী, তারাও কিন্তু জয়েন করেছিল এই আন্টুরাজের সাথে। আন্টুরাজ মিন্স, তাহলে বললাম সফর সঙ্গী, এই সফর সঙ্গীদের সাথে এরাও কিন্তু জয়েন করেছিল, তারাও কিন্তু যুক্ত হয়েছিল। আফটার হান্টিং, শিকার করার পরে, নন্দ টুক অল দ্য মেন ফর আ ফিস্ট, তো নন্দ কিন্তু নিয়ে গিয়েছিল সমস্ত মানুষকে ফর আ ফিস্ট, একটা ভোজনের জন্য। ইন
নিউ প্যালেস। ইন দ্য নিউ প্যালেস, সেই নতুন প্রাসাদে, ঠিক আছে, সেই নতুন প্রাসাদটাকে কিন্তু নিয়ে গিয়েছিল। ওকে, তো নন্দ কিন্তু সমস্ত লোকজনকে একটা ভোজনে নিয়ে গিয়েছিল ইন দ্য নিউ প্যালেস, অর্থাৎ সেই নতুন প্রাসাদে। দেয়ার হি লকড মৌরিয়া, সেখানে তিনি কিন্তু লক করে দিয়েছিলেন, বন্দি করে দিয়েছিলেন মৌরিয়াকে অ্যান্ড হিজ সন্স, এবং তার পুত্রদেরকে ইন আ সেলার। সেলার মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড রুম, ঠিক আছে, মাটির নিচে রুম থাকে, সেটা হচ্ছে মানে বিভিন্ন সরঞ্জাম, ঠিক আছে, গুদম ঘর টাইপের, ঠিক আছে, সেখানে কিন্তু বন্দি করে দিয়েছিল। ডিসিটফুলি মানে হচ্ছে প্রতারণাপূর্ণভাবে, ঠিক আছে, ছলে বলে। ওকে, তাকে কিন্তু ছলে বলে প্রতারণার সহিত কিন্তু তাকে সেলার, সেই সেলারের মধ্যে কিন্তু বন্দি করে দিয়েছিল। অল দ্য আদার পিপল, তো অন্য সমস্ত লোকেরা রিটার্নড ব্যাক টু মগধ, মগধে ফিরে গিয়েছিল, রিটার্ন করেছিল। নন্দ থট, নন্দ ভেবেছিল দ্যাট, নন্দ ভেবেছিল যে মৌরিয়া অ্যান্ড হিজ সন্স, মৌরিয়া এবং তার পুত্ররা উড স্টার্ভ টু ডেথ। স্টার্ভ টু ডেথ মানে হচ্ছে না খেয়ে মারা যাওয়া, ঠিক আছে। তো নন্দ ভেবেছিল যে মৌরিয়া এবং তার পুত্ররা না খেয়ে মারা যাবে ইন দ্য সেলার, সেই সেলারে। হি সাকসিডেড ইন হিজ প্ল্যানস, তিনি সফল হয়েছিলেন তার প্ল্যানে, ঠিক আছে। বাট চন্দ্রগুপ্ত স্কেপড ডেথ, কিন্তু চন্দ্রগুপ্ত কিন্তু মৃত্যু থেকে বেঁচে গিয়েছিল। স্কেপ ডেথ মানে মৃত্যু থেকে রেহাই পাওয়া। চন্দ্রগুপ্ত কিন্তু মৃত্যু থেকে বেঁচে গিয়েছিল। হোয়েন নন্দ কেম টু নো দিস, যখন নন্দ এটা জানতে পারলো, কাম টু নো মিন্স জানতে পারা, ওকে, কেম টু নো জানতে পেরেছিল। হি পুট চন্দ্রগুপ্ত ইন দ্য স্টেটস প্রিজন, তিনি কিন্তু রাখলেন বা ঢুকিয়ে দিলেন চন্দ্রগুপ্তকে কোথায়, রাজ্যের যে প্রিজন ছিল, জেলখানা, সেই জেলখানার মধ্যে কিন্তু তিনি তাকে আটক করলেন, ওকে, তাকে রাখলেন। অ্যান্ড গট দ্যাট প্লেস বার্নড, এবং সেই জায়গাটায় কিন্তু পুড়িয়ে দিয়েছিলেন। এখানে কিন্তু পজিটিভ ভার্ব গেট ইউজ করা হয়েছে, ঠিক আছে। গট দ্যাট প্লেস বার্নড মানে সেই জায়গাটাকে পুড়িয়ে দিয়েছিলেন, ওকে, এটা হচ্ছে V3। দ্য নিউজ অফ দ্য ডেথ অফ দ্য মৌরিয়াস স্প্রেড, তো মৌরিয়া, তো মৌর্যদের মৃত্যুর খবর, দ্য নিউজ অফ দ্য ডেথ অফ দ্য মৌরিয়াস, মৌর্যদের মৃত্যুর খবর স্প্রেড ছড়িয়ে পড়েছিল। দেখো, স্প্রেডের তিনটি ফর্ম কিন্তু সেম হয়, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড, ওকে, এখানে সেকেন্ড ফর্ম। তো ছড়িয়ে পড়েছিল অল অ্যারাউন্ড মানে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হোয়েন পার্বতাক, যখন পার্বতাককে দ্য রুলার অফ পর্বতের শাসক পার্বতাক হার্ড শুনলেন দিস, এটা যখন শুনলেন, হি কল্ড হিজ মিনিস্টার্স, তিনি তার মন্ত্রীদেরকে ডাকলেন। উইথ দ্য ইন্টেনশন টু অ্যাটাক মগধ, কিসের জন্য, এই মগধ অ্যাটাক করার অভিপ্রায়ে। উইথ দ্য ইন্টেনশন, ঠিক আছে, অভিপ্রায়টা কি, ইচ্ছা কি, ইচ্ছা হচ্ছে মগধকে অ্যাটাক করবে। আ মিনিস্টার ডাউটেড, একজন মিনিস্টার, একজন মন্ত্রী ডাউট করলেন মানে সন্দেহ করলেন। মহারাজা ফার্স্ট উই শুড কনফার্ম, মহারাজা আমাদেরকে প্রথমে কনফার্ম হওয়া উচিত, নিশ্চিত হওয়া উচিত, দ্য ডেথ অফ দ্য মৌরিয়াস মানে মৌর্যদের মৃত্যুর এই খবরটা আমাদের প্রথমে কিন্তু নিশ্চিত হওয়া উচিত, কনফার্ম হওয়া উচিত। পার্বতাক অ্যাগ্রিড, পার্বতাক কিন্তু রাজি হয়েছিল, ওকে। হি অর্ডার্ড আ ফেথফুল স্পাই, তিনি অর্ডার করেছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন একজন বিশ্বস্ত ফেথফুল স্পাইকে, একজন গুপ্তচরকে, নাম কি, কামালাপিদ বা কামালপিদ। তিনি অর্ডার বা আদেশ দিয়েছিলেন একজন বিশ্বস্ত গুপ্তচর কামালপিদকে, গো টু পাটলিপুত্র, গো টু পাটালিপুত্র যাও, অ্যান্ড ডু সামথিং দ্যাট সার্টেনলি উড ব্রিং মৌরিয়াস ইন ফ্রন্ট ইফ দে আর অ্যালাইভ। বলছে ডু সামথিং, কিছু একটা করো, দ্যাট সার্টেনলি উড ব্রিং মৌরিয়াস ইন ফ্রন্ট, ব্রিং ইন ফ্রন্ট মানে সামনে নিয়ে আসা, ওকে, এমন কিছু একটা করো যেটা মৌর্যদের সামনে নিয়ে আসবে। দ্যাট উড সার্টেনলি মানে নিশ্চিত রূপে, উড ব্রিং নিয়ে আসবে, মৌরিয়াস মৌর্যদেরকে, ইন ফ্রন্ট মানে সামনে নিয়ে আসবে, ইফ দে আর অ্যালাইভ যদি তারা বেঁচে থাকে, ওকে। তো রাজা পর্বতা কিন্তু রাজি হয়েছিল এবং তার বিশ্বস্ত গুপ্তচর কামালাপিদকে নির্দেশ দিয়েছিলেন যে পাটলিপুত্রে যাও এবং কিছু একটা করো যাতে নিশ্চিত রূপে তারা যেন সামনে বেরিয়ে আসে, যদি মৌর্যরা বেঁচে থাকে তারা যেন সামনে বেরিয়ে আসে বা সামনে যেন দেখা দেয়, ঠিক আছে, এই খবরটা যেন সামনে চলে আসে সবার। কামালাপিদ ওয়েন টু পাটলিপুত্র, কামালাপিদ কিন্তু পাটলিপুত্রে গেল, উইথ আ কেজ অফ লায়ন, একটা সিংহের খাঁচা নিয়ে, ঠিক আছে, কি নিয়ে, উইথ আ কেজ অফ লায়ন,
একটা সিংহের খাঁচা নিয়ে পাটালিপুত্রতে গিয়েছিল, দ্যাট হ্যাড নো ডোরস, যার কিন্তু কোনো দরজা ছিল না। তো লায়নের সেই কেজ বা খাঁচাটির কিন্তু কোনো রকম দরজা ছিল না। হি অ্যানাউন্সড, তিনি ঘোষণা করলেন, ইজ দেয়ার এনিওয়ান, কেউ কি আছো হিয়ার, এখানে, ইন মগধ, মানে মগধে কি কেউ আছো, হু ক্যান ফ্রি দ্য লায়ন, যে এই লায়নটাকে ফ্রি করতে পারবে, এই সিংহটাকে মুক্তি দিতে পারে, ইন দ্য কেজ, অর্থাৎ এই খাঁচা থেকে মুক্তি দিতে পারে, উইদাউট ব্রেকিং ইট, এটা ভাঙা ছাড়া। ঠিক আছে, কঠিন একটা ব্যাপার যে বলছে এই মগধে কি এমন কেউ আছো, ইজ দেয়ার এনিওয়ান হিয়ার ইন মগধ, মগধে কি এমন কেউ আছো, হু ক্যান ফ্রি, যে মুক্ত করে দিতে পারে, দ্য লায়ন, সিংহটিকে, ইন দ্য কেজ, মানে খাঁচায় থাকা, খাঁচার মধ্যে, অর্থাৎ খাঁচার মধ্যে সিংহটিকে মুক্ত করে দিতে পারে, উইদাউট ব্রেকিং ইট, এই খাঁচাটিকে ভাঙা ছাড়া, না ভেঙে। অনলুকার্স কুড নট, অনলুকার্স মানে হচ্ছে দর্শক, যারা দেখছিল, যে সমস্ত মানুষ, তারা কিন্তু কুড নট আন্ডারস্ট্যান্ড হাউ কুড ইট বি ডান, তারা কিন্তু বুঝতে পারেনি, দে কুড নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারেনি, হাউ কুড ইট বি ডান, কীভাবে এটা করা যেতে পারে, হাউ কুড ইট বি ডান, কীভাবে এটা করা যেতে পারে, তারা কিন্তু বুঝতে পারেনি। নন্দ ফেল্ট অ্যাশেমড, নন্দ কিন্তু অ্যাশেম ফিল করলো, মানে হচ্ছে লজ্জিত বোধ করলো। ঠিক আছে, নন্দ ফিল করলো কেমন, অ্যাশেমড, লজ্জিত বোধ করলো, অফ দিস মানে এটার, তো এটার বিষয়ে নন্দ কিন্তু একটু লজ্জিত বোধ করলো। ঠিক আছে, লজ্জা পেল। হি মেড অ্যান অ্যানাউন্সমেন্ট, তিনি কিন্তু ঘোষণা করে দিলেন। ঠিক আছে, মেক অ্যান অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা করা। ওকে, তো তিনি ঘোষণা করলেন দ্যাট হু সো এভার, মানে যেই, হু সো এভার কুড সেভ মগধস স্টিম উড বি রিওয়ার্ডেড, যে কেউ মগধের সম্মান মানে অনার, ঠিক আছে, স্টিম মানে কি অনার, যে কেউ মগধের অনার রক্ষা করতে পারবে, সম্মান রক্ষা করতে পারবে, তাকে কিন্তু পুরস্কৃত করা হবে, উড বি রিওয়ার্ডেড, প্যাসিভে লেখা হয়েছে। হুসো এভার কুড সেভ মগধস স্টিম, যে কেউ ব্যক্তি যে মগধের সম্মান রক্ষা করতে পারে বা পারবে, তাকে কিন্তু কি করা হবে, পুরস্কৃত করা হবে। তো নন্দ কিন্তু একটু অ্যাশেম ফিল করে এটার বিষয়ে, যে কেউ পারেনি, সেজন্য কিন্তু তিনি রাজ্যের ঘোষণা করে দিয়েছিলেন যে যে কেউ মগধের স্টিম রক্ষা করতে পারবে তাকে কিন্তু পুরস্কৃত করা হবে। ওকে ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট পার্টে এখান থেকে পড়া শুরু করব। আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।